চলো। তো দিনটা ছিল শনিবার, তো চলো ওটা শ্যুট করে নিচ্ছিলাম। একা একাই বাড়িতে ছিলাম, বাবার চেক আপের জন্য মা বাবা আর দিদি তিনজনে মিলে বেরিয়ে পড়েছে। তো ফাইনালি আমি একাই ছিলাম, আর পুরো দেখো বাড়ি ঘর অগোছালো ছিল। যাই হোক, সেগুলোকে আমি পরিষ্কার টুকটুক করে করে নিচ্ছিলাম, যেহেতু একাই ছিলাম। তারপর দেখো পরিষ্কার করে নেওয়ার পর ঝাড় দিয়ে দিচ্ছি। এবার যেহেতু বাড়ির মেম্বার, তো কাজ তো করতেই হবে, তো ফাইনালি আমি ঝাড়ঝাঁটাও দিয়ে দিলাম। তারপর দেখো আমি মুখ ধুয়ে চলে এসেছি, আর এদিকে এসেই আমি শুরু করে দিয়েছি চা খাওয়া। তো যাই হোক, নিজে নিজে চা খেয়ে নিলাম। চার বিস্কিট ছিল, তারপর চায়ের যে বাসনগুলো ছিল সেগুলো আমি মেজে নিয়ে চলে এলাম। তারপর আর কি, মেজে নিয়ে আসার পর এই যে দেখো চলে এসেছি, এসে দেখিয়েও দিচ্ছি। তারপর একটু পাস্তা আর স্যালাড খেয়ে নিলাম। তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করে প্রায় অনেকটা বেলাও হয়ে গেছিলো। এদিকে আমি রান্না, সেটা হচ্ছে ভাত, আর একদিকে ডাল চাপিয়ে দিয়েছি। এরই মাঝখানে আমি ভিডিও করা বন্ধ করে রেখে দিয়েছিলাম। রাহুল ভাই এসে বলছে, দিদি চলো আমরা একটা ভিডিও করি। আমি বললাম ঠিক আছে, বলে তুমি কী কী রান্না করছো এটাই আমি জিজ্ঞাসা করবো। আমি বললাম ওকে, নো প্রবলেম। তো ও দেখো চলে এসেছে, আর আমি এদিকে আলু ভাজছিলাম, ওটাই বলে দিচ্ছিলাম। আর এইদিকে আমি দেখে নাও তোমরা যে আমি কি কি রান্না করেছি। আলু ভাজা তোমরা দেখতেই পেলে কড়াইয়ে, আর ছিল চাটনিটা বাকি। আর এইদিকে আমি ভাত, তারপর ঢ্যাঁড়স ভাজা আর একটা নিরামিষ তরকারি, সব সবজি দিয়ে মিক্স করে আর ডাল রান্না করে নিয়েছিলাম। আর এর মধ্যে রান্না হতে হতে প্রায় মা বাবাও চলে আসলো ডাক্তার দেখিয়ে। আর দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি। তারপর কি বিকেলে ঘুরতে বেরিয়ে গেছিলাম আমি আর পিয়সী। আর এইবার দেখো তোমরা ভিউটা কত সুন্দর লাগছে জাস্ট ব্রিজের, আমার তো দারুণ লাগছিলো। আর এইদিকে যে ফুলগুলো দেখতে পাচ্ছ রোজ, এগুলোও আমার খুব সুন্দর লাগছিলো। মনে হচ্ছিলো যে একটা তুলে নিই, কিন্তু ভেতরে ছিল সেই জন্য তুলতে পারিনি। আর এইদিকে আমরা ব্রিজের ওপর এসেও দেখো ফোনটা হাত দিয়ে বের করে যদি পড়ে যাই, সেই জন্য খুবই ভয় লাগছিলো। যাই হোক, একটু ভিডিও করেও নিলাম। আর আমার বেশ খুব সুন্দর লাগে বিকেল হলে একটু ঘুরতে বেরোতে। তো যাই হোক, তেমন কোনো সাথী পাই না, সেই জন্য কী আর করব। যাই হোক, তারপর পিয়সী রানীকে নিয়ে চলে গেছিলাম। আর এইদিকে পিয়সী ছিল, সেই জন্য ওকে দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। ভিডিও করানোর পর দেখো এই যে টোটোওয়ালাটা যাচ্ছে, তোমরা যাবে নাকি জিজ্ঞাসা করছো। আমরা না না যাবো না। যাই হোক, তারপরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি দিদি ভেজে নিচ্ছে গরম গরম পরোটা, আর এইদিকে তরকারি বানিয়ে রেখেছে। সেটা হচ্ছে ছোলা মটর দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি। এটাই খেয়ে আমি চলে যাব মালদায়, কারণ মালদাতে যে রিপোর্টগুলো করে এসেছিলো সেগুলো নিয়ে আসা হয়েছিল না, আর ওটাই আনতে আমি চলে যাব। যাই হোক, খাওয়া দাওয়া করে এই দেখো বাসে, আর বাসটায় কত ভিড় দেখে নাও। তারপর কি কাজ কমপ্লিট করে আসার পথে দেখো আমি একটা ভিডিও বানিয়ে নিচ্ছি ব্রিজের। ওই যে পাশে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ফারাক্কা ব্যারেজের দ্বিতীয় বৃহত্তম সেতু। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছিলো জলটা দেখতেও। তারপরে একদিন নিয়ে এসলো চিংড়ি মাছ, আর এই ভিডিওটা প্রায় 2, 3, 4, 5 দিন মিলে হয়েছে। যাই হোক, তারপর চিংড়ি মাছগুলো দেখো কত বড় বড়, দেখতেও যেমন ভীষণ ভালো লাগছে তেমন খেতেও ভালো। আর এই দিকে দেখো আমার কাজ ছিল, সেই জন্য আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো সাইকেল চালিয়ে বাজার যেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর ভিউটা দেখো জাস্ট অসাধারণ। আর আমার তো ভীষণ ভালো লাগছিলো, সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছিলাম। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে অন্য কোথাও এটা, কিন্তু চেনাই যাচ্ছে না, এত সুন্দর লাগছে। ব্রিজের ওপরে দেখো এসেছি, আর মেঘ দেখাবো না তাই কখনো হয়, সেই জন্য ব্রিজের সাথে মেঘটা দেখো মিশে কত সুন্দর লাগছে। আর এই যে দেখো রোদ ছিল, সেই জন্য আমার মুখে লাইটটাও পড়ছে। এইদিকে আমি চালাতে চালাতে কাজ কমপ্লিট করে ফাইনালি বাড়ির উদ্দেশ্যেও চলে এসেছি। আর বাড়ি আসার পথেও দেখো কতটা মেঘ, আর কি সুন্দর লাগছে আকাশটা। আর এইদিকে দেখো আমাকে রোদে পুরো আমি তাকাতেই পারছিলাম না। যাই হোক, তারপর তো ভিডিও করতে করতে দেখো আমি বাড়িতেও পৌঁছানোর মধ্যে চলে এসেছি প্রায়। আর এইদিকেও দেখো আস্তে আস্তে অল্প অল্প করে ভিডিও বানিয়ে নিচ্ছি। যাই হোক, খুব সুন্দরই লাগছিল আকাশটা। আর এইদিকে দেখো পুরো আকাশ আর সবুজে ঘেরা, দারুণ, জাস্ট অসাধারণ ব্যাপার। এই জায়গাটায় দেখো মনে হচ্ছে মেঘের সাথে সাথে আমিও চলে যাচ্ছি, আমিও যে সাইকেল চালিয়ে যাচ্ছি আর আমার সাথে মেঘ যাচ্ছে, এমনই দেখে মনে হচ্ছিল। তো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিল। দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে বা মিনি ব্লগে বা রিলসে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ। বাই বাই।